গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভাই ঠিকঠাক আছি। আজকে গরমটা আবার অতিরিক্ত, বৃষ্টির কোনো চিহ্নমাত্র নেই। আর আজকে হাওয়াও খুব একটা দেয়নি, দমকা মতন কিরম যেন হয়ে আছে, ভ্যাপসা গরম। তো যাই হোক, এগুলো নিয়েই আমাদের সারা জীবন সবাইকে চলতে হয়েছে, চলতে হবে বন্ধুরা। প্রকৃতির ওপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেখানে যা ওনারা করবেন, ভগবান যা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। ভালো লাগলেও মানতে হবে, মন্দ লাগলেও মানতে হবে। তো চলো আজকের কন্টেন্টে প্রবেশ করি। আজকের কন্টেন্ট হচ্ছে আমার ডিজিটাল ভিখারি। আমি গতকালই তোমাদের বলেছিলাম যে গতকাল আমি টিনুদের নিয়ে ভিডিও করেছিলাম। আজকে তখনই আমি বলেছিলাম যে আগামীকাল কন্টেন্ট হবে ডিজিটাল ভিখারি। অবশ্যই অবশ্যই, ও তো বাকি আছে কন্টেন্টে, দাঁড়াও, অপেক্ষা করো। ওর এত উল্লাস আমি বার করছি, হ্যাঁ, একটু ওয়েট করো, ভালো করে গুছিয়ে বলবো তবেই না। তো চলো, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আর ডিজিটাল ভিখারির এই কদিন ধরে বাবু মার অশান্তি, বাবু মার অশান্তি, বাবু মার অশান্তি এই বলে বলে আবার নতুন কন্টেন্ট শুরু করছিল। তবে হ্যাঁ, ওর বাবু কিন্তু সামনে আসছিল না, যদিও এটা একটা সাজানো ব্যাপার ছিল ডিজিটাল ভিখারির। তবে এই মুহূর্তে যেখানে টিনুদের ব্যাপারটা মানে কি বলবো, আমাদের সকলের সামনে এসে যাচ্ছে বিভিন্ন সাইড থেকে, সেখানে ডিজিটাল ভিখারি এই বাবু ওর নিজের বাবুর আর মার ব্যাপারটাকে, এই ঝগড়াঝাটি অশান্তি যেটা আমাদের বোঝাচ্ছিল, সেটা অবশ্যই কিছু না কিছু তো ঘটেছিল। দেখো, সংসারে থাকতে গেলে এদিক ওদিক হয়, তবেই না সংসার। একটা সংসার কখনো একটা গল্পের মতন তুমি লিখতে শুরু করলে, যত তোমার মনের ভালো সাইডটা তুলে ধরলে সেই ভালো হতে পারে না বন্ধুরা। কোনো সংসার একেবারে 100% পিওর হতে পারে না, কোনো মানুষের জীবন 100% পিওর হতে পারে না। সেখানে ভালো মন্দ মিশিয়েই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন চলে, কখনো ভালো কখনো মন্দ। এই দুটোর ব্যালেন্স করে মধ্যে আমাদের ব্যালেন্স করে চলতে হয়। ভালোটাকেও যেমন একদম গা ভাসিয়ে দিলেও হয় না, আবার মন্দটাকেও একদম আশকারা দিলে হয় না, সেটাকেও থামাবার চেষ্টা করতে হয়, কারণ আমাদের জ্ঞান বুদ্ধিতে সেটাই আমরা মনে করি। তো ডিজিটাল ভিখারির আজকাল সামনে এলাম না বন্ধুরা, এত গরম না, আমার আর অতিরিক্ত লাইট জ্বালতে ইচ্ছা করছে না, ওই জন্য আজকে এইভাবেই ভিডিওটা তোমরা মানিয়ে নিও। তো সেখানে ডিজিটাল ভিখারির যখন বাড়িতে ওর মামার বাড়ির লোকরা এলো, 3 দিন ছিল, একদিন বিকেলে ঢুকলো, তারপরের দিন থাকলো, তারপরের দিন একটু বেলার দিকে চলে গেছে, যাই হোক 2 দিন ছিল। আর তো সেখানে তখন থেকে ডিজিটাল ভিখারি বলছিল বাবু মায়ের মধ্যে অশান্তি, এবং বাবুকে তখন একদমই সামনে আসতে দেখা যায়নি, মানে নিরঞ্জন বাবুর কথা বলছি, একদমই সামনে আসতে দেখা যায়নি। তো যাই হোক, এটা তো আবার তোমরা সবাই জানো যে শিলা দেবীর একটু মহিলা সংক্রান্ত ব্যাপার আছে। উনি পছন্দ করেন না যে ওনার হাজব্যান্ড ওই অতগুলো যে মামা বাড়ির থেকে মহিলারা এসেছিলেন এবং ম্যাক্সি পরে, হাত কাটা সব ম্যাক্সি পরে যে জীবনযাপন করছিলেন, তো সেখানে বাবু অ্যালাউ কখনো হতেই পারে না, তাই না? এটা আমরা নিজেরা বুঝতে পারছি, অ্যালাউ হতেই পারে না। ওর মায়ের তো আবার একটু চুলকানি রোগ আছে না, রোগ আছে, যার জন্যে নিজের মেয়েকে, নিজের ছেলের বউকে, মানে কিষাণুর মাকেও তো তাড়িয়েছে এই চুলকানি রোগের জন্যই। এই ওনার একটা পুরনো এটা রোগ, এটা কোনো ডাক্তার মনে হয় সারাতে পারবে না, এটা ওনাকে নিজেকেই সারাতে হবে। তো যথেষ্ট বয়স হয়ে গেছে, আর সারার কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক, এই রোগের মধ্যে আবার একটু মলম টলম দিয়ে ডিজিটাল ভিখারি রোগটাকে ভালো করে জিয়ে রেখে দিয়েছে, বোঝাতে পারলাম? তো তার জন্যই সেইখান থেকেই সূত্রপাত হয়েছে এই বাবুর ক্যামেরার পেছনে থাকা, ছেলেকে পড়ানো। দেখো, বাচ্চাটাকে কিষাণুকে কিন্তু ওনার মানে ডিজিটাল ভিখারির বাবাই দেখভাল করে। ডিজিটাল ভিখারির এই ফোন হাতে ছাড়া আর এই এখন চারিদিককার কাজে একটু নজর দিচ্ছে, নাহলে মোটামুটি ফোন হাতে করেই ডিজিটাল ভিখারির লাইফটা আমরা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে। আর যত কৃষাণুকে স্কুলে দেওয়া, কৃষাণুর স্কুলের ব্যাপারে দেখভাল করা, পড়াশোনা করা, হোম টাস্ক করানো, সমস্ত হোমওয়ার্ক বা হোম টাস্ক যেটাই তোমরা বলো, সবটা কিন্তু ওর নিরঞ্জন বাবুই
দায়িত্ব নেন, সবটা দায়িত্ব নিয়ে চলছেন। এই যে কৃষাণু 1-এ উঠলো, মানে ম্যাক্সিমামটাই মানে 90-100 ভাগের মধ্যে 1 ভাগ হয়তো ডিজিটাল ভিখারি নিয়েছে, আর 99 ভাগ এই নিরঞ্জনবাবুই বহন করছেন। তো সেখানে দাঁড়িয়ে আমি এই নিরঞ্জনবাবুকে খুব একটা দোষ দিতে পারি না, তাই না? যথেষ্ট বয়স হয়েছে, চারিদিককার কাজ তাকে দেখতে হয়, চারিদিককার কাজ। যে দিকটা ওর বাবা না দেখবে সেদিকটাই হবে না, এটা আমরা এত বছর ধরে ভিডিও দেখছি, সেটা পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এইবার টিনুর পরিবারের ক্যাচাল যদি দেখতে পায় ডিজিটাল ভিখারি, একেবারে মনে হয় যেন ও স্বর্গে বসে আছে। বন্ধুরা, মনে হয় যেন ও স্বর্গে বসে আছে। স্বর্গের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত ধ্রুবতারা, যত মানে স্বর্গে আকাশে যারা আছেন, পৃথিবী, সব কিছু হাতে মুঠোয় নিয়ে পরম আনন্দ দিন কাটায় যখনই ও টিনুর বাড়ির কোনো কেচ্ছার সামনে আসে। ও ভুলে যায় ও নিজের পেছন দিকটা, ও ভুলে যায় ও নিজের অতীতটা। আজকে কেন কৃষাণুকে একা হতে হলো? কেন কৃষাণুর মুখে মা ডাক কেউ শুনতে পাচ্ছি না? তোমরাই বলো না, কেন একটা 5 বছরের শিশু তার 2.5 বছরের থেকে তার মাকে ছাড়তে হলো? কিসের জন্য? বন্ধুরা, আমি তো আগেই বলেছি, এক হাতে তালি বাজে না। বলেছি কি না? এক হাতে কখনো তালি বাজে না। হয়তো কোনো পক্ষের দোষ বেশি, কোনো পক্ষের দোষ কম থাকে, কিন্তু থাকে বন্ধুরা। এক হাতে তালি আজ পর্যন্ত পৃথিবীর কেউ বাজিয়ে দেখাতে পারেনি। তো সেই ক্ষেত্রে, সরি, একটু গলায় প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল ভিখারি যখন নির্দোষ তো কেউ বলতে পারবে না, না ও নিজেও বলতে পারবে না। ওর ওই পুকুর যে গঙ্গা জলে, ওকে আমি যেতে বলছি না। ও যে সামনে ওরা পুকুর খনন করেছে, ওদের বাড়ি নিজের মাছ ছেড়ে যে মাছ চাষের জন্য হাঁস ছাড়ছে, সেই পুকুরে নিজেও নাবে, সেই পুকুরের ডুব দিয়ে বলুক তো আমি নির্দোষ, আমরা নির্দোষ, কখনো বলতেই পারবে না। ওপরে বজরংবলী আছেন না, ও বললেও বজরংবলী বলে মিথ্যে কথা বলছিস কেন, মিথ্যে কথা বলছিস কেন? আজকে তোর ছেলের মুখ থেকে মা ডাক, তুই আর তোর মা কেড়েছিস, তুই আর তোর মা কেড়েছিস। তারপরে তো আছে টিনু, একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে যখন সে এসেছে, প্রথম থেকে ওর মার এই কবজা করা। আচ্ছা তোমরাই বলো, টিনু রায় ছেলের বউ, সৌমারি কী ছিল? ওনার এক ছেলে এক মেয়ে, তাহলে সৌমারি দোষটা কী করেছিল? 3 মাসে তাকে ছাড়তে হয়েছিল। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছো এই শিলাদেবী কতখানি ভয়ঙ্কর এবং এই ডিজিটাল ভিখারি কতখানি ভয়ঙ্কর, এবং নিরঞ্জনবাবুও দায়ী আছে, তারও তো পরিবার, সে যখন ওই পরিবারেরই একজন সদস্য, তাহলে এরা কতখানি ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে তোমরা দেখবে টিনুর পরিবার নিয়ে কোনো কিছু এই ইউটিউবে আসলে ডিজিটাল ভিখারি পরম আনন্দে আহ্লাদে একদম নিজেকে 100% পিওর মনে করে। ও মনে করলেই কি মনে করা হবে? আমরা কি ভুলে গেছি? টিনুকে ভুলে গেছে? কৃষাণু কি ভুলে যাবে এই ভিডিওগুলোর কথা? ভুলে যাবে? কৃষাণুই তো ওর উত্তর দেবে, ভবিষ্যৎ তো ওয়েট করছে, অতীত কি বলবো, ভবিষ্যৎ তো ওয়েট করছে এই উত্তরগুলো দেওয়ার জন্য। আর ভবিষ্যৎ প্রজন্ম তো নিজের বাড়িতেই আছে, কৃষাণু ওর সন্তান, সেই ভিডিওগুলো দেখবে না যে তুমি আমার মার সাথে কীরকম ব্যবহার করেছো, আমার মামার বাড়ির সাথে কেমন করেছো। আজকে তুমি মামার বাড়ি কিছু দেখো না দেখো, তোমার ভিউজ পড়ে গেলেই তুমি মামার বাড়ির লোককে যাতা বলো, আমার মাকে যাতা বলো। কই, তারা তো তোমাকে নিয়ে একটাও ভিডিও করে না। রিয়ার তুমি 10টা করলে তারা হয়তো একটার মধ্যেও একটুখানি 2-4 কথা বলে আমার মা। তাহলে তুমি কেন এত বলো? আজ তুমি কিসের আনন্দে আনন্দিত হচ্ছ? তোমার পাস্ট কি ভুলে গেছো? এই 3 বছর আগের কথা তুমি ভুলে গেলে? তোমার স্মৃতিশক্তি এতই একবারে দুর্বল? তা তো কখনো নয়। তুমি তো একখানা পাক্কা শয়তান। যে মানুষটা তার স্ত্রীকে দিয়ে আয় করাবে, তার আয়ের পয়সা নিজের ব্যাংক ব্যালেন্সে রাখবে, নিজের মায়ের ব্যাংক ব্যালেন্সে, এই যে মা আর ছেলে, ভয়ঙ্কর ক্যারেক্টার, মার আর ছেলের ভয়ঙ্কর ক্যারেক্টার। যখন বাপের বাড়ির লোক এলো তখন শিলাদেবী বলছেন, আমি বলেছি যত ইচ্ছা পারিস আম নিয়ে যা। আর এটা যদি টিনুর ঘরে হতো, তুই কেন নিচ্ছিস? আমরা কি বলেছি তোকে নিতে? এটা কি তোর বাবার গাছের? এই সব ভাষা হয়েছিল, কোনো এক সময় এই সব ভাষা হয়েছিল।
এমনি এমনি আজকে মেয়েটা চলে যায়নি, এবং মেয়েটা অনেক বড় স্বার্থ ত্যাগ করে গেছে। তার নিজের একমাত্র এবং ভূমিষ্ঠ সন্তানকে, যেটা কোনো মা পারে না, সেটা টিনু পেরে দেখিয়েছে যে যা বাবা, তোদের জিনিস তোদেরই দিয়ে গেলাম, আমার লাগবে না, আমি বুকে কষ্ট চেপেই থাকবো, সারা জীবন তোদের জিনিস তোরাই নে। কিন্তু কেন না, এখানে কন্যা হলে তো আমার সাথেই যেত, যেহেতু পুত্র সন্তান হয়েছে আমার, সেই জন্য বংশের প্রদীপ তাকে তোরাই রাখবি, আমিও জানি, সেখানেই থাক। সেই বাঁকে তার বংশ ছেড়ে যাবে কেন? এই বংশের তো সব কিছুর অধিকার তারও আছে না? তাহলে সেই জায়গায় তো টিনু ঠিকই করেছে, ছেলেটাকে তার অধিকার থেকে ছিনিয়ে নেয়নি। কিন্তু ডিজিটাল ভিখারি একদম আনন্দে আহ্লাদে পাপ ছাড়ে না বাপকে, তাই নাকি? তাই নাকি? তাহলে তোর মার হাত বারবার ভাঙছে কেন? তোর মার হাত ভাঙছে কেন বারবার? তোরাও তো পাপ করেছিস, তোর মাও তো বাবা মাও তো পাপ করেছে, তোর নিজের দিদির সাথে করেছিস। 3 মাস বয়সে যে মেয়েটা, তার কি বলবো, সে দুধ ছাড়া আর কিচ্ছু খেতে জানতো না, খাওয়ার প্রশ্নই আসে না, সেই অবস্থায় তোরা পাঠিয়ে দিয়েছিলি, তোর মা পাঠিয়ে দিয়েছিল তার মায়ের কাছে। কেন? এটা কি পাপ নয়? সেই পাপের ফলও তো ভোগ করতে হচ্ছে তোদেরকে। এই কৃষাণুকে 2.5 বছর বয়স থেকে তোরা মার ডাকটা কেড়ে নিলি, এটা পাপ নয়? তোদের কর্মফল তোদের ভুগতে হচ্ছে না? বাবা মায়ের মধ্যে কেন ক্যাচার লেগে যাচ্ছে? কেন তুই এসে বলছিস? খানিকটা তোর ভিউজ পড়ে গেছে, তুই ভরম করছিস, তুই সব নিয়ে ভরম করতে পারিস। আমরা আজ 3.5 বছর ধরে দেখছি তুই সব কিছু নিয়ে ভরম করতে পারিস, কিন্তু এগুলো কি পাপ নেই? এই ভরমটাও তো তোর পাপেরই ফল রে। ভিউজ তোর কেন পড়ছে? তুই যদি এত ভালো হোস, তুই সব ধার থেকে যদি সত্যি 100% পিওর হোস, তাহলে তোর ভিউজটা পড়ছে কেন? তোর ভিউজটা এক নাগারে একরকম থাকছে না কেন? আপ ডাউন হচ্ছে, বিশেষ করে ডাউনই হচ্ছে কেন? ভালো মানুষের তো ভালো হয়, তোর সঙ্গে এত খারাপ হচ্ছে কেন? কর্মের ফল, কর্মের ফল এগুলো। কর্মা ইজ ব্যাক, বোঝাতে পারলাম? কর্মা ইজ ব্যাক। কর্মের ফল সবার জন্য তৈরি আছে ভগবানের ঘরে, তোদের জন্য প্রচুর আছে রে। তোরা কম মানুষের চোখের জল ফেলিসনি, কম মানুষের চোখের জল ফেলিসনি। সেই এমনকি সব থেকে বড় কথা, কৃষাণুর চোখের জল, কৃষাণুর চোখের জলে তোদের 2টো পরিবার আজ ধ্বংস হচ্ছে। তোর পরিবারটাও ধ্বংস হচ্ছে, যেটা কৃষাণুর মানে পিতৃ বাবার বলি, পূর্বপুরুষের কী বলবো, পিতৃপক্ষের পরিবার এবং মাতৃপক্ষের পরিবার, এটা বললেই মানে সব থেকে ভালো হয়। 2 পরিবারই কৃষাণুর অভিশাপ। এটা 2 পরিবারেই কৃষাণুর অভিশাপ আছে, কারণ তোদের দ্বারাই তো ওই অঘটনগুলো ঘটানো হয়েছিল না? তোদের দ্বারাই হয়েছিল। কোনো দিন মেয়েটাকে শ্বশুরবাড়িতে স্ত্রী হিসেবে গ্রহণ করিসনি, কোনো দিনের জন্য না। তুই অন্য কোনো মহিলা দেখ, একটা বাচ্চা খেলতে আসলেও তুই কী করিস? তাকেও তুই পছন্দ করিস না, অথচ কী করেছিলি কুঝিকঝিককে নিয়ে? কী রে? শোন, এগুলো প্রত্যেকটাই কিন্তু কর্মের ফল। হ্যাঁ, টিনু একা করতে পারে না, এক হাতে তালি বাজে না। আবার তোকে স্মরণ করিয়ে দিচ্ছি, এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে 2টো হাত লাগে। সুতরাং এত আনন্দিত হোস না, এত উচ্ছ্বাস প্রকাশ করিস না। আজকে কৃষাণুর অভিশাপ তোদের 2 পরিবারে মাথার ওপর দিয়ে বনবন বনবন করে ঘুরছে। কৃষাণু ছোট্ট দেব শিশু, 5 বছরের দেব শিশুর অভিশাপ তোকেও বহন করতে হচ্ছে, টিনুদেরও বহন করতে হচ্ছে, কারণ এর সাথে তোরা 2টো পরিবারই জড়িত। তো তুই এখানে বাবা ও ওখানে মা, তোদের 2টো, এখানে ঠাম্মি দাদু, ওখানে দিদুন দাদু মামা, তোরা 2টো পরিবারই জড়িত। এবং এই ব্যাপারে সৌমালিকে আমি ধন্যবাদ জানাবো, তোর দিদিকে। সে কিন্তু প্রথমেই বলেছিল, ভাই সব ঠিক করে নে, এগুলো ঠিক হচ্ছে না, ঠিক করে নে। তুই কিন্তু তার কথাও শুনিসনি। এবং তার সন্তানকেও তোর মা অভিশাপ দিয়েছিল, তার একমাত্র কন্যা সন্তান, হ্যাঁ, তাকে তাড়িয়ে তো 3 মাসে দিয়েইছে। তারপরে তার হাজব্যান্ড মরে যাক, তার বাচ্চা মরে যাক, তুই বিধবা হা, তুই ছেলের মরা মুখ দেখ, তাহলে এগুলো কি কুকর্মের ফল নয়? কি বোঝাতে চাইছিস? কুকর্মের ফল নয়? কিসের জন্য তো দাঁত বেরোচ্ছে হেসে? ভুলে গেলি নিজের পেছন দিকটা, যে আমার পেছন দিকেও প্রচুর গন্ধ বেরোচ্ছে, যেগুলো মানুষ সহ্য করতে পারছে না।
ওরে সবই তো আমাদের হাতে আছে না, ভিডিওগুলো প্রত্যেকটা তো আছে, সব কর্মের ফলটা তো আমাদের কাছেও আছে। বল না, তোর কর্মের ফল কে ভোগ করবে? যারা তোকে সাপোর্ট করে তারা তোর কর্মের ফল ভোগ করবে? তুই যে বললি টিনুকে যারা সাপোর্ট করো নিয়ে বলো তারা কি কর্মের ফল ভোগ করবে? তো তোর ভিউয়ার্সরাই কি কর্মের ফল ভোগ করবে? কেউ কাউরির কর্মের ফল ভোগ করে না রে বোকা, কেউ কাউরির কর্মের ফল ভোগ করে না। যার কর্মের ফল তাকেই ভোগ করতে হয়, যেটা তোরাও করছিস। বারবার তোদের পরিবারে অশান্তি হচ্ছে, তোর মায়ের হাত ভেঙে পড়ে আছে, দেখ কিরম অশান্তি চলছে, সবাই বুঝতে পারছি। তেমনি ওদিকেও হচ্ছে, দেখ কেমন। এগুলো সৌমালির আর কৃষাণুর অভিশাপের ফল তোদের লাগছে, অভিশাপের ফল লাগছে। এগুলোই তোদের কর্ম, এগুলোই তোদের পাপ কর্ম, বুঝতে পারলাম? সুতরাং শুধু ওই দিকে তাকিয়ে হাসলে হবে না, একটু দুটো দাঁত নিজের জন্যও বার কর, কারণ আমরা তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য, অসুবিধা নেই কোনো। তুই যত হাস, আমরাও আছি। এগুলো প্রত্যেকটা এক একটা ভেঙে 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 বিশ্লেষণ করার জন্য আমরাও তো তৈরি আছি, তাই না? তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছিল তাদেরকে তুই কী বলে তাড়িয়েছিলিস? হ্যাটার্স, ধোকলা, কী রে মনে পড়ে? তারা তার জন্য এই কথাগুলোর জন্য ভীষণ দুঃখ পেয়েছিল, তারা তোর হয়ে লড়েছিল। আমরা যেরকম টিনুর হয়ে লড়েছি, তারা তোর হয়ে লড়েছিল। তুই তাদেরকেও অপমান করেছিস, বোঝাতে পারছি তোর কুশিক্ষা কতখানি। তোর কোনো কর্মই ভালো নয় রে, কোনো কর্মই ভালো নয়, যার জন্য আজকে তোর ভিউজ এত ডাউন হয়ে গেছে। বোঝাতে পারলাম? এত ডাউন হয়ে গেছে এবং এত তোকে চারিদিকে হন্য হয়ে এই বুড়ো বয়সে কী করব কী করব কী করব ভাবতে হচ্ছে। যে সময়টা ভাবার ছিল সে সময়টা তুই ভাবিসনি, অবহেলায় কাটিয়েছিস। ভেবেছিস ইউটিউবের জার্নি আরে বিন্দাস চলবে, না, কখনো তা হতে পারে না। ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে সারা জীবন একরকম থাকে না, এটা আমরা সবাই জানি। তুই হয়তো সেদিকে খেয়াল করিসনি, ভেবেছিলি আমি যতদিন পারবো এরকম অন্যায় অত্যাচারগুলো দেখাবো, আমাকে সবাই ধুয়ে 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 মাথার ওপর তুলে রাখবে। ওরে মাথার থেকে তো সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ওয়েট কর, এগুলো তোদের কৃষাণুর অভিশাপ এবং সৌমালির অভিশাপই তোদের লাগছে। তবে সৌমালির এখনকার অভিশাপ না, ছোটোকালের অভিশাপ। তখন তো সে মানুষটা কষ্ট পেয়েছিল না, বোঝার চেষ্টা কর। আর কৃষাণুর এই এখনকার অভিশাপ, এই অভিশাপই তোদের দুই পরিবারের মধ্যে ঘোরাফেরা করছে। এর বাইরে আর কাউরির কোনো খেয়ে দেয়ে কাজ করেনি, তোদেরকে করবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। কর্মা ইজ ব্যাক দুটো পরিবারেই বন্ধুরা, কর্মা ইজ ব্যাক দুটো পরিবারের জন্যই, বোঝাতে পারলাম? সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এখনকার মতো জানিয়ে দিলাম গুড নাইট, টাটা। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।